শ্রীরামকৃষ্ণকে নিয়ে মথুরমোহন চলেছেন কাশী, কয়েকখানি রেলের কামরা রিজার্ভ করে। পথে বৈদ্যনাথ দর্শনের জন্য দিন কয়েক তাঁরা দেওঘরে ছিলেন। দেওঘরের কাছের একটি গ্রামের মানুষদের দুরবস্থা দেখে শ্রীরামকৃষ্ণ খুব বিচলিত হন। একটি গাছতলায় বসে পড়লেন তিনি। দেখলেন হতদরিদ্র মানুষ সব, হাড়ের খাঁচা, মাথাগুলো সব তালের আঁটির মতো, চুলে কত কাল তেল পড়েনি, পরনে ট্যানা, পেটগুলো সব পিঠের সঙ্গে ঠেকে গেছে, প্রতিটি পাঁজর গুনে নেওয়া যায়, চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি, ঠাকুরের চোখে জল আসছে। ইশারায় কাছে ডাকলেন মথুরমোহনকে। ভালো করে কথা বলতে পারছেন না। মথুর, এসব কি, এ কি দিনহীন অবস্থা। বাবার এই কণ্ঠস্বরের সঙ্গে মথুর পরিচিত। এ যেন এক অন্য কণ্ঠস্বর, যেন অন্য রামকৃষ্ণ, অন্য ব্যক্তিত্ব, যার সামনে জাঁদরেল জমিদার মথুরমোহনও থতমত খেয়ে যান। এ তাঁর ইষ্টের কণ্ঠস্বর। মথুরমোহন আমতা আমতা করে বললেন, বাবা, এরা যে খুব গরিব। রামকৃষ্ণ উঠে পড়েছেন, বসে থাকতে পারলেন না, প্রশ্ন করলেন, কেন গরিব? মথুরমোহন জবাব খুঁজে পেলেন না। কেন কিছু মানুষ গরিব, কিছু মানুষ বিপুল ধনী, তিনি কি করে বলবেন? অপরাধীর মতন দাঁড়িয়ে আছেন ঠাকুরের সামনে। রামকৃষ্ণ মথুরমোহনের দুটি হাত ধরলেন, তার চোখে জল। বললেন, তুমি তো মার দেওয়ান মথুর, তুমি পারো না এদের এক মাথা করে তেল আর একখানা করে কাপড় দিতে, আর পেট ভরে একদিন খাইয়ে দিতে? মথুরমোহনের হাত দুটো শক্ত করে ধরে আছেন শ্রীরামকৃষ্ণ। মথুরমোহনের উপর স্থির দৃষ্টি। তিনি কদাচিৎ পুরোপুরি চোখ খোলেন, এখন খুলেছেন। মথুর বিস্মিত, যেন জল টলটলে অতল দুটো হ্রদ, এত প্রেম, এত করুণা। তবু মথুরমোহন একটু পিছপাও হলেন, বললেন, বাবা, তীর্থে অনেক খরচ হবে, তাছাড়া এত লোক, এদের খাওয়াতে দাওয়াতে যে অনেক টাকা লাগবে বাবা, টাকার অনটন হয়ে যেতে পারে। রামকৃষ্ণ এক ঝটকায় মথুরমোহনের হাত ছেড়ে দিয়ে ছুটে চলে গেলেন লোকগুলোর দঙ্গলে। তাদের মাঝে থেবড়ে বসে উগ্র কণ্ঠে বললেন, দূর শালা, আমি আর কাশী যাব না, এদের ছেড়ে যাব না, তোমার দলবল নিয়ে তুমি যাও। রাশি রাশি পাতকে আক্রান্ত, দারিদ্র কর্তৃক পরাভূত, কোথাও যাদের গতি নেই, বারাণসী তাদের গতি। তা মাঠের মাঝে তাঁরাই তো বসে আছে যাদের গতি বারাণসী। তুমি যাও মথুর, তোমার কাশীতে, আমার কাশী আমি পেয়ে গেছি, এরাই আমার সচল বিশ্বনাথ। মথুরবাবু হাত ধরে ঠাকুরকে তুললেন, বললেন, ওঠ, সব ব্যবস্থা করছি, তোমার আদেশ মায়ের আদেশ, ওঠো ঠাকুর। তুমি মায়ের বিশ্বেশ্বর, তুমি আমার বীরেশ্বর, তুমি আমার বিবেকের কণ্ঠস্বর। এইবার মথুরবাবুর চোখে জল। বঙ্গের পণ্ডিত মণ্ডলী শাস্ত্র প্রমাণে সাধে কি একে অবতার বলেছেন? প্রেমাবতার। মথুরবাবুর নায়েব ছুটলেন কেনাকাটায়। এলো মাথায় মাথায় নারকেল তেল, গাঁট গাঁট কাপড়, চাল ডাল তরি তরকারি। পরের পরের দিন সে এক মহা সমারোহ। সবাই জেনেছেন দরিদ্র জীব, ঠাকুর দেখছেন জীবন্ত শিব। সকলের মাথায় তেল পড়েছে, রোদে পড়া মুখগুলো চকচক করছে, সকলের পরনে নতুন বস্ত্র, কোরা কাপড়ের গন্ধ, পাতে পাতে গরম খিচুড়ি ধোঁয়া ছাড়ছে, হাতা হাতা তরকারি, লাড্ডুর পাহাড় একপাশে অপেক্ষা করছে, একটু পরেই পাতে পড়বে। গাছের ছায়ায় মাঠ ভর্তি লোক, মাথা হেঁট করে সুপসাপ খেয়ে চলেছে। কতদিন পরে তাদের এই পেট পুরে সুখাদ্য ভোজন। রামকৃষ্ণ হাত দুটি জোড় করে তাদের মাঝে মহানন্দে ঘুরছেন, অশ্রু সজল চোখ। মাঝে মাঝে করতালি দিয়ে বলছেন, খাও খাও বাবারা, খাও, খুব খাও, খুব খাও। যারা আহারে বসেছে, যারা বসার অপেক্ষায়, তারা মনে মনে বলছে, তুই কে বট, তুই কে, ভগবান? অদূরে মথুরমোহন নিজে তদারকি করছেন, কর্মচারীদের আদেশ করছেন, যে যত খেতে পারে দিয়ে যাও, ফুরিয়ে গেলে আবার চাপাও, আমি মায়ের দেওয়ান, আমার দক্ষিণেশ্বরের বাবা বিশ্বনাথ, ওই দেখো পাতে পাতে লাড্ডু পরিবেশন করছেন। ওই অজানা প্রান্তরে আর জীব আর শিব দেখো একসঙ্গে হাসছেন। চাপাও হাঁড়ি, আমার বাবা শত মুখে আহার করছেন, লাগে টাকা, দেবে মথুরমোহন। সূর্য নামল পশ্চিমে। দূর আকাশে ত্রিকুটের ছবি আরো গাঢ় হলো। আকাশের রং হয়ে এলো ধূসর নীল। গ্রামের মানুষ
পরিতৃপ্ত হয়ে ফিরে গেল গ্রামে। কেউই জবাব পায়নি তাদের প্রশ্নের, তুই কে বট? এক বালক বলেছিল, ভগবান বটে। হতে পারে, গল্পে আছে জীবের দুঃখে বৈকুণ্ঠের ভগবান মানুষের ভগবান হয়ে নেমে আসেন। সাইডিং থেকে লাইন এলো 4খানা কোচ, জুড়ে গেছে ইঞ্জিন। গার্ড সাহেব, বাজাও বাঁশি, নাড়াও পতাকা। ওই দেখ, যায় চলে রামকৃষ্ণ মেল আমার ইতিহাসের পথ ধরে। পরম পদকমলে শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়।